বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি বৃষ্টিতে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের বললাম মানে আজ 4-5 দিন হয়ে গেল একভাবে বৃষ্টি হচ্ছে। কালকে বিকালে একটু থেমেছে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম আর একদম রান্নাঘর থেকে। আজকে তোমাদের একটা রান্না শেয়ার করব, চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট করব। চাল কুমড়ো সিদ্ধ করেছি, লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি ভাপিয়ে। আর চিংড়ি মাছটা আমি এমনি ধুয়ে পরিষ্কার করেছি, লবণ হলুদ মাখাইনি। আগে নিরামিষ ঘন্টটা আমি বানিয়ে তুলে নেবো, নিয়ে তারপর আমাদের মায়ের জন্য করব। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে রান্না করি তোমাদের দেখাই, তোমরা দেখো। আলু আর পটলের একটা রেসিপি করব নতুন। আমি কোনোদিন করিনি এর আগে, আজকেই ফার্স্ট টাইম করছি। কেমন লাগে চলো তোমরা শর্টসে গিয়ে দেখে নেবে। তাহলে চলো বন্ধুরা। পাক্কা 12টা বাজে, আমি বাইরের কাজগুলো করে নিয়ে আসলাম। বাইরের কাজ বলতে রান্না করা, ঘর বাসন মাজা, গ্যাস ট্যাস সব কিছু মোছা করে তারপরে আমি তোমাদের কাছে এখন ঘরে আসলে এবার ঘরটা পরিষ্কার করব। ঘর আমার এমনিতে পরিষ্কারই আছে, কিন্তু তাহলেও টুকটাক। আর আজকে না তোমাদের একটা চাল কুমড়োর একদম সহজ পদ্ধতিতে একদম রান্না শেখাবো। তাহলে চলো বন্ধুরা, আমি চাল কুমড়োর ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে চাল কুমড়োটা লবণ দিয়ে ভাপানো ছিল দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে এবার হলুদ দেবো। হলুদ দিয়ে এবার ভাজা ভাজা করতে হবে, যেমন সাধারণ করা হয়। আর অল্প সামান্য পরিমাণে জিরে গুঁড়ো করে দেবো, আর চিনি দিলাম ওই জন্য। আর দিয়ে দিলাম ধনে পাতা। আমি এই যে দেখো আমার শাশুড়ির জন্য তুলে নিলাম, এটা নিরামিষ। এবার মাঝখানটায় একটু সরিয়ে দিয়ে কুমড়োগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখানো ছিল। এবার চিংড়ি মাছ দিয়ে এবার এইটাকে ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেবো লাস্টে ওই একটুখানি সামান্য জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। কেমন হয়েছে দেখো বন্ধুরা। তাহলে দেখলে একদম সহজ পদ্ধতিতে রান্না করলাম আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর কি রান্না করেছি দেখো, এটা হলো চিনেবাদাম বাটা। চিনেবাদাম বাটাটা খেতে খুবই ভালো হয়, কোয়েল করলো এটা। আর এই যে আমাদের মায়ের জন্য চাল কুমড়োর ঘন্ট। আর একটা নিরামিষ তরকারি ঝোল করেছি, ডলও খাবে, আমাদের মাও খাবে। আর ভাত তোমাদের তো দেখালাম। আর এবার চলো নিচের থাকটায় রয়েছে আমাদের মাছ। মাছ বলতে ওই যে চিংড়ি মাছের ঘন্ট। বন্ধুরা এই যে দেখো মাছ ভেজে রেখে দিয়েছি, মাছের আর ঝাল করিনি। দুটো মাছের কি ঝাল করব, ভাজা ভাজা করেছিলাম। এই আর এইটা ওই যে পটল আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মাছ এই রেসিপিটা নতুন করলাম। খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ দিয়ে মাছ চাল কুমড়োর ঘন্ট আছে, এটা হচ্ছে চিকেন। তা আর এইখানে কি আছে কোয়েল বলে মা মসুর ডালের বড়া খাবো, ওই জন্য রাত্রিবেলা মসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিল। সেইটাকে বেটে নিল, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছে। আমি দুপুরবেলা ওটা ব্যবস্থা করো। আর এইটা হলো চাল কুমড়োর ঘন্ট। এটা হচ্ছে মুসুর ডালের বড়া। তোমরা শর্টসে গিয়ে এই মুসুর ডালের বড়ার রেসিপিটা দেখতে পাবে বন্ধুরা। আমি এটা পরের দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, কারণ আগের দিন দিতে পারিনি। আমার অনেক সমস্যা থাকে, ওই জন্য আগের দিন আর রাত্রিবেলা দেয়া হয় না। আর এই যে দেখো বন্ধুরা, আমি এই চলে এসেছি তোমাদের কাছে একদম বিকালবেলা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করে নিই। আমি তো খাইনি, আর তোমাদের দাদা খায়, খালি গায়ে থাকে বলে ওই জন্য আমি তোমাদের দাদার আর ভিডিও করিনি। কোয়েলের আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। আর আমার হঠাৎ করে পেটটা একটু যন্ত্রণা করছে বলে আমি আর খাইনি। কিন্তু ঘরে খুব বকাবকি করলো খাওয়ার জন্য। আমি বলি না, আমার শরীর আমি বুঝে আমি খাবো বলে ওই জন্য আমি আর দুপুরবেলা খেলাম না। যখন খিদে পাবে তখন আমি জল মুড়ি নিয়ে খেয়ে নেবো। আমি ভাতের আমার অসুবিধা নেই, কারণ সকালবেলা আমার একবার ভাত, সকালে যেহেতু আমি ভাত টিফিন করেছিলাম, মুড়ি ঘরে বাড়ন্ত ছিল বলে আমি ওই জন্য আর দুপুরবেলা না খেলে আমার কোনো অসুবিধা নেই। আর আমাদের ডোরা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, দেখেছো? ও একদম এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়ে, ওই জন্য ও এখন আর বিছানা ছেড়ে আর নামছে না। আর ডলের একটু অসুবিধা হয়, কারণ ডলের বাচ্চা মেয়ে তো, এবার যদি কোথাও লোমটম হয় ওই
বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি আসতেই পারিনি তোমাদের কাছে। সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিলাম, পূজা করলাম, পুজো করে তারপরে চা করে নিজে খেলাম, একটু খেয়ে করলাম রুটি করে তারপরে ভাত করলাম। ভাত করে এখন দিলাম, এখন বাজে 9টা বাজতে আর 4 মিনিট বাকি আছে। আর ডোরাকে আমি খেতে দিলাম। ডোরা না সেরকম তো খাচ্ছে না। আমি বলি এখন যদি আমি লাইভ বসলে আমার 11টার আগে আমার হবে না। ওই জন্য বন্ধুরা আমি ডোরাকে খেতে দিয়ে দিলাম। আর ডোয়াল ওইদিকে বলে আমি রুটি খাবো, আমাকে একটু রুটি দাও বলে ওকে রুটি একটা বাটির মধ্যে ছিঁড়ে দিয়েছি। ডোয়াল ওইটা বসে বসে খাচ্ছে। আমার বিছানাটা পুরো নোংরা করে ফেলেছে ডোরা আর ডোয়াল দুজনে মিলে। এই যে দেখো, আমি এখন তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখো, আমি ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। ডোরা এখানে খাচ্ছে। কাজ হচ্ছে টিভি দেখা। ওই যে টিভি দেখছে ও। এইগুলোর নাম দিয়েছে মেকআপ। তাহলে চলো বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে পরে আসছি। পরে তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? বন্ধুরা, 11টা 5 হয়ে গেছে। আমরা খেতে বসে গেছি। তোমাদের দাদাকে খেতে দিয়েছি আর দেখালাম না। আমি এই যে দেখালাম, এই যে দেখো আমি দুপুর থেকে ভাত খাইনি। দাঁড়াও দেখাচ্ছি। দুপুর থেকে তেমন ভাত খাইনি বলতে আজ শরীরটা হঠাৎ করে পেটটা যন্ত্রণা করছিল বলে ভয় আর খাইনি। এই এখন বাজে রাত 11টা। সন্ধেবেলাও টিফিন করিনি আমি। ওই 8টা 8:45টার সময় করে একটা রুটি নিয়ে খেয়ে আর আমি লাইভে বসেছিলাম। কিন্তু বেকার আমার লাইভটা হলো। ওয়াচ টাইম তো পাবো না, আমি ওই জন্য কেটে দিয়েছি আগে। কেটে দিয়ে আর আমি তারপরে অন্যজনের লাইভে গিয়ে 3টে লাইভে গিয়ে যোগ করে আসলাম। কারণ ওদের তো দিতে হবে সময় 3 মাসের মধ্যে একদিন করে হলেও আমাকে গিয়ে দেখা করে আসতে হবে, নাহলে আমার বন্ধু উঠে যাবে। ওই জন্য গেলাম। এই 3জনকে গিয়ে 3জনের সঙ্গে একটুখানি কমেন্ট করে রেখে দিয়ে চলে আসলাম। তা বন্ধুরা, এই যে দেখো আমি ভাত নিয়েছি আর মাছ ছিল, এক পিস মাছ ছিল। ওরা দুপুরবেলা দুজনে মাছ খেয়েছে ওরা। আর আমি তো ভাত খাইনি। আমার মাছটা পড়েছিল ভাজা মাছ। সেই মাছটাকে না ভর্তা বানালাম এখন। পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে সেটা মাখলাম। মেখে এখন নিয়ে বসেছি খেতে। খেয়ে দিয়ে তারপরে আমার আবার কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করতে হবে। করে টোরে তারপরে তোমাদের কাছে আসছি। এই দেখো ভাত নিয়েছি, মুসুর ডালের বড়া ভেজেছিলাম দুপুরবেলা। আর এই যে এটা হচ্ছে মাছ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আমি আর পরে আসছি তোমাদের কাছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় উঠে পড়েছি। এখন বাজে 11:30। আর ভালো লাগছে না, মানে শরীর এখনো অস্থির করছে। কারণ উঠি ভোরবেলায়। সেই ভোরবেলা উঠে থেকে সারা দুপুরও ঘুমানো হয় না, কিছু না, ঘুমোতে পারি না। কারণ আমার ঘুমানোর টাইম হচ্ছে 12:30-12টার মধ্যে আমি শুয়ে পড়ি দুপুরবেলা। কিন্তু ডল ওই টাইমে আসে। ডল আসার জন্য আমি দুপুরবেলা আর ঘুমোতে পারি না। আর আমার বেলায় ঘুমোলে সারা রাত ধরে এমনিতেই জেগে থাকি। ঘুমের ওষুধ খেতে হয় মাঝে মাঝে, তাহলে আমাকে রোজ ঘুমের ওষুধ খেতে হবে। ওই জন্য বেলায় আর আমি আর ঘুমাই না। বেলার দিকে ঘুমোলেই আমার মোটামুটি জেগে থাকতে হবে সারা রাত। আর আমার এইটা হচ্ছে আমার খুব একটা অস্বস্তির জায়গা। কারণ আমি ওই বেলা 2-3টের সময় যে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে যে শুয়ে পড়ো, আমি শুতে পারি না। তা বন্ধুরা, অনেকক্ষণ বক করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।